নমস্কার, আমি সুজাতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। কুমড়ো শাক দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে আমি রান্না করব। কুমড়ো শাক নিতে চলে এসেছি, বাড়িতেই কুমড়ো গাছ হয়েছে এখানে। এই দেখুন, এখান দিয়ে আমি ডাল কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর। দেখুন এই যে একটা কুমড়ো হয়েছে গাছটায়, কি সুন্দর খাঁচকাটা কুমড়োটাই দেখুন, খুব সুন্দর কুমড়োটা। এটা দিয়ে আমি রেসিপি করে দেখাবো অন্যদিন। দেখুন এতগুলো নিয়ে নিয়েছি, এটাই আমার হয়ে যাবে। তা আমি এখন বাড়ি গিয়ে কেটে নেব। আর এখন শাক বেছে নিচ্ছি। এই দেখুন ডাটা আমি এইভাবে বেছে নিয়েছি, আর এই শাকগুলো আমি এইভাবে ছিঁড়ে নেব। এই হাতে করেই আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। এই দেখুন, এই দেখুন কাঁঠালের বীজ। আমি এগুলোকে এখন এইভাবে করে এরকম ছুলে নিলেই হবে। এরকম করেই আমি নেব। এই দেখুন আলু ছুলে নিয়েছি, আলু এরকম বড় বড় করেই কাটবো। এরকম সব আমি এখন সব ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি, একবারে জল নিয়ে এসেছি আলুর মধ্যে। আর কড়াই গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। আর জল দেবো না, এইটুকুই জল দেবো। লঙ্কা ছিঁড়ে নিচ্ছি, নুন দিয়ে দেবো আমি স্বাদ মতন, লঙ্কা চেরা, হলুদ দেবো, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন। এই দেখুন আলু গলে এসছে, এই দেখুন আলু গলে এসছে। এখন আমি কাঁঠাল বীজ আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই রান্না করছি, কারণ আমার দাদা আবার ভালো খায়, তো ওই জন্য আবার ওর জন্য নিয়ে যাব আবার। তার জন্য কোনো মশলা আজকে দেবো না, অল্প মশলায় রান্না করব। কদিন ধরে রিক্স খাবার খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য। এই দেখুন ডাটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আবার নামিয়ে দিচ্ছি। অল্প করে কটা জিরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। রাঁধুনি একটু হাতে ডলে এরকম দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা বেরোবে তাড়াতাড়ি। এই জন্য রাঁধুনি আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম কালো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রাঁধুনি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। জিরে আমি বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে। জিরে বাটা দিয়ে দিচ্ছি। চিনি বেশি খাওয়া ভালো না, ওই জন্য আমি গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। এই দেখুন আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি, ভাতের মার যাকে বলে, সেটা আমি এখন দিয়ে দেবো। তা খুব পাতলা হলে হবে না, গাঢ় করে নিয়েছি আমি। এই দেখুন গাঢ়, ফ্যানটা খুব গাঢ় আছে, তাই আমি দিয়ে দিচ্ছি। এই ফ্যানটা দিলে পরে আটা আটা হবে তরকারিটা। নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, এটা দিলে স্বাদ ভালো হয়। কুমড়ো শাক রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা কেমন লাগছে, অল্প মশলায় খুব সুন্দর হয়েছে। আর এখন আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন কাঁঠাল বীজ কি সুন্দর গলে গেছে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।